আগামীকাল 4 ফেব্রুয়ারি রবিবার ঠিক এই সময় 5টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। হ্যাঁ, 5টা রাশি। আমি প্রত্যেকটা দিনই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি। প্রত্যেক দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ। তাই আগামীকাল 5টা রাশির নাম বেরিয়েছে, যে 5টা রাশিরই জাতক জাতিকাদের হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। এছাড়াও এই 5টা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবকটা ভিডিওটা দেখবেন, কাটবেন না। কেটে কেটে দেখলে অনেকটাই মিস করে ফেলবেন। যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করছেন, আপনাদের ধারণা আমার রাশি আছে আর অর্থপ্রাপ্তির যোগ থাম্বনেলে লেখা আছে আমি লটারি থেকে কোটি টাকার মালিক হয়ে যাব। এটা সঠিক নয়। দেখুন, আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ আর লটারি সম্পূর্ণ আলাদা। অর্থপ্রাপ্তির যোগ যদি আপনার তৈরি হয়, কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবেই। সেটা লটারি থেকেই আসবে এরকমটা নয়। আর লটারি সম্পূর্ণ আলাদা। সেটা আপনার ভাগ্যে আছে কিনা সেটা আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন। প্রত্যেকের আলাদা আলাদা জন্মছক বা হস্তরেখা হয়ে থাকে। তাই এই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু আলাদা। দেখুন, এই যে অর্থপ্রাপ্তির যোগ, এই অর্থপ্রাপ্তির যোগ মানে যে 1 কোটি টাকা পাবেন তা নয়। এই অর্থপ্রাপ্তির যোগ মানে 10 টাকা পেলেও একই। এই যে 10 টাকা পাবেন, আপনি হয়তো ভাবছেন যে আমি 10 টাকা পেয়ে কী করে আমার ভাগ্য বদলাবে? 10 টাকা কোনো ভাগ্য বদলায়? অবশ্যই বদলায়। ওটা আপনার চোখে দেখতে পাচ্ছেন 10 টাকা, কিন্তু এটা কয়েক কোটি টাকা মূল্য। এই যে 10 টাকা পেলেন বা 20 টাকা বা 50 টাকা বা 500 টাকা, এটা কিন্তু ঈশ্বরেরই দেওয়া দান আপনাকে ধনী করার জন্য। কোনো ঈশ্বর তো আপনাকে 1 বস্তা টাকা দিতে পারবে না। হাজারো লোক চলাচল করে। 1 বস্তা টাকা ফেলে দেবে, আপনার আগে অন্য কেউ নিয়ে নেবে। তাই সেভাবে সম্ভব না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা এটা আপনার কাছে মনে হতে পারে সামান্য, কিন্তু এটাই অনেক বড় আশীর্বাদ। কিন্তু আমরা ভুল করে এগুলো পেয়ে আবার ভিখারিকে দিয়ে দিই, আবার মন্দিরে দিয়ে দিই, যার টাকা তাকে দিয়ে দিই। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু আমাদের জীবন থমকে থাকে। তাই এই যে অর্থপ্রাপ্তি যোগ, এই আলোচনাগুলোকে বুঝতে হবে যে কি বিষয় নিয়ে বলা হয়। এই অর্থপ্রাপ্তি যোগ আপনার তৈরি যদি হয়, তাহলে আপনার প্রাপ্তি 100% ঘটবে। হতে পারে আপনার কোনো গচ্ছিত অর্থ যেটা পাওয়ার ছিল না, সেখান থেকে আপনি টাকা পেতে পারেন। হতে পারে আপনার ধার দেওয়া টাকা রিটার্ন পেলেন। হতে পারে আপনার পৈতৃক সম্পত্তির কোনো অংশীদারি হিসেবে, হতে পারে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে, যে কোনোভাবে হতে পারে। হতে পারে লটারি থেকে, সেই লটারিটা আপনাকে যেচে দিয়ে যাবে, অর্থাৎ আপনি নিতে চাইবেন না, জোর করে দেবে। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। ঠিক কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে, কিভাবে আপনার জীবনে এই অর্থপ্রাপ্তি যোগটা তৈরি হবে, সেটা কিন্তু বলা মুশকিল। তবে বললাম 10 টাকা বা কোটি টাকা যেটাই আগামীকাল পাবেন, এটাই অর্থপ্রাপ্তি যোগ। সেটা সংখ্যার উপরে কোনো ম্যাটার করে না। আপনি যদি ছোট কোনো নোট পান, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, তাহলে এটা খরচ করবেন না, এটা আপনার কোটি টাকা মূল্য। আর যদি কোটি টাকা পেয়ে যান, তাহলে তো অবশ্যই খরচ করতেই হবে, সেটা তো পেয়েই গেলেন। আর ওটা কিন্তু আপনার একটা ইশারা, আপনার ভাগ্য বদলাবে তারই ইশারা। তাই ওই টাকাটা সঙ্গে সঙ্গে আপনি গঙ্গা জল দিয়ে ছিটিয়ে যেরকম পুজো অর্চনা করা হয় করে আপনার টাকার আগার ক্যাশে রেখে দেবেন। ওটাই আপনার কয়েক কোটি টাকা মূল্য। তাই দেখবেন কিছুদিনের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে, কোনো না কোনো যোগাযোগ তৈরি হবে, কোনো না কোনো দিক থেকে অর্থ আসবে, আপনার ভাগ্য বদলাবে। আর যারা কোটি টাকা পেয়ে গেলেন, তাদের তো একবারেই হয়ে গেল। জাস্ট এগুলো বুঝতে হবে আপনার, যে এগুলো কোন দিক থেকে কাজ করে। যেদিন বুঝতে পারবেন, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। এছাড়া আর একটা কথা বলি, এই যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। যাদের যাদের রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে, তাদের সাথেই এই ঘটনা ঘটবে। যাদের খারাপ থাকবে, ঘটবে না। দেখবেন আমি 50% বলি, যে 50% জাতক জাতিকাদের সফলতা সর্বদাই থাকে, আর 50% জাতক জাতিকাদের কোনো সফলতা আসে না। তাই এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে সবার সাথে মিলবে তা কিন্তু না, 50% জাতক জাতিকাদের মিলবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই আমি কুম্ভ রাশির কথা বলবো। আপনার যদি কুম্ভ রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে আপনার ভাগ্য কিন্তু হঠাৎ করেই বদলে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনার কুম্ভ রাশি, আপনার প্রথম প্রোগ্রাম দেখছেন আজ, আপনি হয়তো ভাবছেন কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল। একদম না। আপনার কুম্ভ রাশি, আপনি লটারি কাটবেন এরকমটা নয়। কুম্ভ রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছে, তাদের জন্য সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখে কাটতে যাবেন না। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্যটা জানতে পারেন। 2 নাম্বার যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি।
দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে থাকবে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে বৃশ্চিক রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল, একদম ভুল, সঠিক না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্যই সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন একটা লটারি কাটবেন, এটা করবেন না, এটা আপনার জন্য সঠিক নয়। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি জানতে চান, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে থাকবে। আর আপনার বৃষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃষ রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, একদম ভুল কাজটা করবেন না। আপনার যদি মনে হয় আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বিচার করে নিন বা হস্তরেখা জানতে পারবেন। আর এটা সবার জন্য, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে। আপনার যদি প্রতিনিয়ত লটারি কাটার নেশা থাকে, তাহলে কাটতে পারেন। আর যদি কখনোই লটারি কাটেননি, তাহলে যাবেন না, কারণ এটা সকলের জন্য কিন্তু নয়। এইগুলো বুঝতে হবে, না বুঝলেই তো ভুল করে বসবেন। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, সেটা মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়, তাহলে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনার মেষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে মেষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, একদম ভুল কাজটা করবেন না, এটা সকলের জন্য আলোচনা করা হয়নি। আপনি কখনো লটারি কাটেননি, আপনার এই ভিডিওটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না। আর যদি মনে হয় আপনার যে আদৌ কি আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। আর এটা কিন্তু সবার জন্য আলোচনা নয়, এটা সম্পূর্ণ যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। সর্বশেষ যে 5 নম্বর রাশির কথা বলবো, সেটা কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, আপনার জন্য সময় অপেক্ষা করছে, সময়টা ভিডিও শেষে কিন্তু আমি বলবো। আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাহলে বলবো যে সঠিক, আপনি হয়তো ভিডিওটা দেখেননি, এটা সকলের জন্য সময়টা বলা হয়নি। এই যে লটারি কাটার সময়টা বলা হয়, এটা যারা প্রত্যেকটা দিন লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, ভিডিও দেখবেন একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই ভুল কাজটা করবেন না। আর যদি মনে হয় আপনারা আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য আপনি কিন্তু জানতে পারবেন। এছাড়া দেখুন, এই যে 5টা রাশিকে নিয়ে আজ আলোচনা করলাম, এই 5টা রাশির সকলের সাথেই কি মিলবে? না। আমি সবসময় 50% বলি। এই 5টা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকবে, তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। তাহলে আপনার দায়িত্ব এই প্রোগ্রামটা দেখার পর আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নাও, তাহলে আপনি সঠিকটা জানতে পারবেন যে আদৌ আপনার সাথে মিলবে কি মিলবে না। এই কারণেই আমি 50% দিয়ে থাকি। এবার আসুন, এই যে 5টা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের নেশা লটারি না কেটে থাকতে পারে না, তাদের জন্য সময় যে বলবো, এখন বলবো। এই 5টা রাশিরই সেম টাইম বেরিয়েছে। আমি রাশিগুলো আবার রিপিট করছি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, মেষ রাশি, কর্কট রাশি। সেম টাইম বেরিয়েছে, সকাল 8টা থেকে বেলা 12:50 আগামীকাল। একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময়টা আগামীকাল বিকেল 4:02 থেকে সন্ধ্যা 5:26, সময়টা রাহুকাল।
কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। আপনারা চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়টা মেনটেন করা, যেটা সকাল 8টা থেকে বেলা 12:50 বলা হলো, অত্যন্ত শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।